এ বিষয়ে আরো তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, এখন পর্যন্ত কতটি প্যানেল ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম নিল? তোমার শুরুতে একটু জানিয়ে রাখি প্যানেলের তথ্য দেওয়ার আগে, সেটি হচ্ছে দীর্ঘ যেহেতু ৬ বছর পরে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কারণে বলা চলে যে শুধুমাত্র এই সিনেট ভবন যেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে সেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন শিক্ষার্থীরা, সেটি শুধু নয়, আশপাশের এলাকা জুড়েও কিন্তু শিক্ষার্থীদের মাঝে একটা ব্যতিক্রমী আবহ অনুভব করা যাচ্ছে এবং তাদের চলাফেরা, হাসি ঠাট্টা কিংবা তাদের কথোপকথনে এই যেই ছাত্র সংসদের নির্বাচন, এটি কিন্তু উঠে আসছে। সেই দৃশ্যটি আমরা দেখছি সকাল থেকে এখন পর্যন্ত। যদি হিসাবটুকু বলি, সেক্ষেত্রে চিফ রিটার্নিং অফিসারের থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে, দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা আসলে 21 জন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যেই সংখ্যাটি, যেহেতু কিছুক্ষণ আগেই শিবিরের পক্ষ থেকে প্রায় 28 জনের মনোনয়নপত্র জমাদান করা হয়েছে, সেক্ষেত্রে এটি 50 ছাপিয়ে গিয়েছে বলা চলে এবং মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা এখন পর্যন্ত বলা হচ্ছে যে 586 জনের সংখ্যা বলা হচ্ছে। এবং যেহেতু মনোনয়নপত্র সংগ্রহ জমাদান উভয়েই বিষয়টি একটু বৃদ্ধি করা হয়েছে সময়, সেটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে কিন্তু শিক্ষার্থীদের, এবং অন্যদিকে যেই নির্বাচন কমিশন রয়েছে তারাও কিন্তু তাদের জায়গা থেকে তাদের বক্তব্যটুকু তুলে ধরেছেন। অন্যদিকে যদি শিক্ষার্থীদের বিষয়টি তুলে ধরি, যে চলতি বছর এই 28টি যেই পদ রয়েছে, প্রার্থিতা ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে, এদের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করা হয়েছে মনোনয়নপত্র। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কিন্তু নির্বাচন করার জন্য অসংখ্য শিক্ষার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গিয়েছে এবং তাদের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলেও একটি প্যানেল ঘোষণার কথা রয়েছে, যেটি তারা চিন্তাভাবনা করছেন এবং আলোচনা সাপেক্ষে আগামীকাল তারা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে তাদের সেই তথ্যটি তারা তুলে ধরবেন। এবং একটি বিষয় আসলে খুবই আলোচনার কিংবা হচ্ছে জানার মতো রয়েছে, সেটি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে তারা বলছেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধার পথ উন্মোচন করা এবং বিভিন্ন সংকট সমাধানের একটি দ্বার উন্মোচিত হচ্ছে এবং শিক্ষার্থীরা এটিকে 4 কিংবা 5 ভাগে বিভক্ত করছে। কেউ কেউ বলছেন যে বিজয়ের যে হাসি তারা হাসতে পারেন যারা মূলত নারী শিক্ষার্থীদের ভোট পাবেন, কিংবা বিভিন্ন হল ভেদে কিন্তু এখানে অনেক ধরনের বিষয় রয়েছে। যেমন জগন্নাথ হলেরই যদি বিষয়টি উল্লেখ করা হয়, যে প্রায় 2219 জন ভোটার রয়েছে এবং এই যে ভোটারদের সবাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। এবং আরও একটি ফ্যাক্টর কিন্তু বলাই চলে যে জুলাই গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল কিংবা প্রার্থীদের ব্যক্তিগত কি ভাবমূর্তি রয়েছে, এই সব কিন্তু বিজয়ী হওয়ার পেছনের একটা সম্ভাবনার জায়গা গড়ে তুলতেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বললে যেটি শোনা যায় যে তারা বলছেন যে ভোটারদের মধ্যে প্রায় 47.52% ছাত্রী, এবং এই ছাত্রীদের নানা ধরনের সুযোগ সুবিধা এবং নানা ধরনের সংকট সমাধানের সময় বিভিন্ন ধরনের যেই ভাবনাগুলো উন্মোচিত হয়েছে এই 24 পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এই আঙিনায়, সেটিকে কেন্দ্র করে কেউ যদি হচ্ছে এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে, যে এই প্রার্থীর বুঝতে পারবেন তার বিজয়ী হওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন। এবং একই সাথে শিক্ষার্থীদের সাথে যখন কথা হচ্ছে, যারা ভোটার রয়েছেন তারা বলছেন এটি একটি বড় সুযোগ যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি রয়েছে এটিকে নতুন করে ঢেলে সাজানোর, দল ভিত্তিক কোনো স্বার্থকে উপেক্ষা করে শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ বলছে। ডাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন এজাজ সৌমিক। সৌমিক, এখন পর্যন্ত কতজন ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন? এখন পর্যন্ত যে সদস্য সংখ্যা আমরা দেখেছি তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যারা তার মধ্যে গতকাল এবং আজ মিলে দুপুর 1টা পর্যন্ত মোট 54 জন সংগ্রহ করেছেন। এর বাইরে হল সংসদ যে নির্বাচন রয়েছে, হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 150-র কিছু বেশি। এবং যেহেতু আজকে দুই দিনের মতো আজকে সংগ্রহ করা হচ্ছে এবং সকালের দিকে ক্লাস পরীক্ষা ছাত্রদের বেশি থাকে, সেই হিসেবে দুপুরের পর থেকে নির্বাচন কমিশন অফিসে
ছাত্রদের সংখ্যা অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে এবং ধারণা করা হচ্ছে বিকেল 5টার দিকে যে নির্বাচন কমিশন যে সংবাদ সম্মেলনটি করবে সেখানে দ্বিতীয় দিনের মতো কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলো এবং জমা দিল সেটি তারা জানিয়ে দেবেন। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা কিন্তু একদিন বাড়ানো হয়েছে, যদিও আগামীকালকে আখেরি চাহার সম্ভব হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, সেই হিসেবে 21 তারিখেই লাস্ট ডেট এবং তার প্রেক্ষিতে অর্থাৎ তফসিল অনুযায়ী এই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই জাকসু নির্বাচনে আসলে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য বাম প্রগতিশীল যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে এবং স্বতন্ত্র প্যানেলেরও কিন্তু অনেকে প্রার্থী দেবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ছাত্রদল হল কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে ধরনের কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, এটি মিনিমাইজ করা এবং জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল কিভাবে প্যানেল দিতে পারে সেটি নিয়ে আলোচনা করার জন্য এসেছিলেন। কোনো সমাধান আসেনি এবং এই আগামী 2 দিনের মধ্যে, অর্থাৎ এখানকার যারা নেতৃত্ব রয়েছেন, কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে কথা বললাম, তারা বলেন যে আগামী 2 দিনের মধ্যে ছাত্রদলের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং হল এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে তারা কিভাবে প্যানেল দেবে সেটি নিশ্চিত হবে। এবং শিবির এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে, 35 বছর পর রাজনীতি করার সুযোগ পেয়েছে ক্যাম্পাসে এবং তাদের পজিটিভ বা ইতিবাচক ভাবমূর্তি তারা গড়ে তোলার চেষ্টা করেছে এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ যে ছাত্র সংসদ সহ যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে তাদের অনেকেরই ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তিকে কেন্দ্র করে অনেকে স্বতন্ত্র প্যানেল দেওয়ার চেষ্টা করছে। সুতরাং যে বলা যায় যে এটি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনেকটা জমজমাট হয়ে উঠেছে শিক্ষার্থীদের মাঝে এই নির্বাচন।